আপনারা দেখেছেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে যেটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির কাছে। ঈদ আসার আগে 1 মাসও হয় নাই তিনি এটি বাস্তব, কারণ এই ফ্যামিলি কার্ড নিয়ে তার বিরোধী, বিএনপি বিরোধী যারা ছিল তারা নানা ধরনের বক্তব্য দিয়েছেন, সেটি যে অমূলক এটি তিনি প্রমাণ করেছেন। ইমাম মুয়াজ্জিনদের বেতন এটা একেবারে প্রথম সিদ্ধান্ত হিসাবে তিনি ঘোষণা করেছেন, এবং ধর্মীয় যেসব অন্যান্য প্রতিষ্ঠান আছে সবাই, অর্থাৎ শুধু মুসলিম ইমাম বা মুয়াজ্জিন পাবে তা না, কিন্তু সকল উপাসনালয়ে তারাও এই মানে সিদ্ধান্তের অংশীদার হয়। তারপরে এই যে কৃষক কার্ড এটাও আসছে, স্বাস্থ্য কার্ড, এই যে এগুলো নিউ কনসেপ্ট, এটা আমাদের দেশে মানে সরকার সরাসরি সরকার মানে জনগণের সঙ্গে সম্পৃক্ত, সরাসরি মানে যারা ফ্যামিলি কার্ড মানে পাইছে, দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের যে কার্ড সেখানে টাকা চলে গেছে। বন্ধুরা, সরকারকে সুযোগ দিতে হবে, সরকারের উপর আস্থা থাকতে হবে, সরকারের উপর বিশ্বাস থাকতে হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশের মানুষ এই সরকারকে এবং এই সরকার প্রধান জনাব তারেক রহমানের প্রতি তাদের সমর্থন আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, সমর্থন আছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আগামী দিনে এই সমর্থনকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আরেকটা জিনিস, অস্থির হওয়া যাবে না। অস্থির হওয়া যাবে না এই কারণে 1 মাসই তো বেড়ায় না, 1 মাসই বেড়ায়। সেই জন্য আসুন বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সজাগ থেকে সরকারের সঙ্গে থাকি। বাংলাদেশে অনেকগুলো চ্যালেঞ্জ, প্রতিটি সরকার আমাদের ব্যাংক ট্যাঙ্ক গুলো এতভাবে লুটপাট করেছে, ব্যাংক বলে বাংলাদেশে এখন কিছু আছে বলে বিশ্বাস করা কঠিন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা তাদের বিদেশে পাঠিয়েছে। আমরা গত 2 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমরা প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব অনেক পরিচিত মানুষ, সারা বিশ্ব তাকে চেনে, আমাদের এই পাচারকৃত অস্ত্র তিনি ফেরত আনতে সক্ষম হবে, কিন্তু আসলে সেটি সম্ভব হয় নাই। 1 টাকাও গত অন্তর্বর্তীকালীন সরকার আনতে পারে। ফ্যাসিবাদী সরকার এই দেশে গণতন্ত্রকে হত্যা করে এই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার কারণে আইনের শাসন বলে যে একটা শাসন ছিল সেটা ধ্বংস হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে দখলদারিত্ব ছিল, সেই আইনের শাসন আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 20 দিনও পার করে নাই, অথচ তাকে মহান বিশেষ নানাভাবে এমন ভাবে সোশ্যাল মিডিয়া সহ আক্রমণ করছে যেটি আশায় ব্যক্ত করা কঠিন। এই জন্যে আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি এবং যেসব সংগঠন, ছোট ছোট সংগঠন বলি, তারা ত্যাগ স্বীকার করেছে, তার মধ্যে এই যে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ, তাদেরকে সতর্ক করতে হবে, সজাগ থাকতে হবে, পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, কারণ ষড়যন্ত্র বন্ধ হয়েছে এটা বলা যাবে। সেই জন্য বন্ধুরা, আমি বেশি বক্তৃতা আজকে করব না, শুধু এতটুকু বলি, আমাদের নেতা শহীদ জিয়া রহমান, আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।